আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা সলিউশন পাওয়ার জন্য অনলাইনে সার্চ করেছেন তেমন একটা ভালো সলিউশন এইসব কম দামি ফোনের দেওয়া হয় না, আর অনেকেই দেয় না। আসলে আমি সবার উদ্দেশ্যে বলবো এই ধরনের ফোনগুলোর ভিডিও দিবেন, কারণ সবাই তো আর অত টাকা পয়সা থাকে না ফোন কেনার। তো এটা হচ্ছে আইটেলের ফোন। আইটেলে নো সার্ভিস, আর 4G চালু হয় না, বা কল আসে না, কল যায় না। 4G চালু হয়, কল আসে, কল যায় না, অথবা নো সার্ভিস, অথবা 4G চালু হয় না, বা নেট চলে না। তো যদি নেট না চলে সেক্ষেত্রে প্রথমে রিসেট করবেন ফোন। আর যদি কল আসা যাওয়া করে না, শুধু 4G চালু হয়, তো সেই ক্ষেত্রে আপনার এই 2G আইসিতে ব্যাটারি কানেক্টর থেকে 3.7 ভোল্টটা বা 4.2 ভোল্টটা আসে কিনা সেটা দেখবেন। যদি আসে তাহলে ভালো মতো হিট করে দেবেন, এই পুরো নেটওয়ার্ক সেকশনটা হিট করে দেবেন। তারপর যদি না হয় তো আইসিটা চেঞ্জ করতে পারেন। আর ফোনে কল আসা যাওয়া করে কিন্তু 4G চালু হয় না, ইন্টারনেট চলে না, সেই ক্ষেত্রে ফোনটা রিসেট করবেন ভিতর থেকে, তারপর আপনার এই 4G আইসিটা চেঞ্জ করে দেবেন, তাহলেই হবে। ফোনে আপনার 4G চালু হয় না, সেক্ষেত্রে 4Gতেই ব্যাটারি ভোল্টেজটা দেখবেন, 3.7 ভোল্টেজটা দেখবেন। তারপর যদি দেখেন ভোল্টেজ থেকে চালু হয় না, সেক্ষেত্রে আইসিতে হিট করবেন বা রিভল করবেন, না হলে আইসি চেঞ্জ করবেন। যদি নো সার্ভিস হয় তো এই ডাব্লিউটি রিভল করবেন অথবা আইসি চেঞ্জ করবেন। অন্যটা সেম আইটেলের বোর্ড থেকে তুলবেন। আইসির মডেল হচ্ছে এসপিআরডি, মডেল হচ্ছে SR3593A। আর যদি দেখেন যে এমার্জেন্সি, তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক এসি চেঞ্জ করা। যদি দেখেন লো নেটওয়ার্ক 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি, সেই ক্ষেত্রে এই যে নেটওয়ার্ক এসি টু জি এসিটা আছে, তাহলে টু জি এসি আছে, 2G এসি থেকে এই নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি কেবল, এই যে কেবল ভিতরে যা মনিটর মনি এই জ্যাকটার এই নেটওয়ার্কের পিনের যে কোনো এক প্রান্তে আপনার নেটওয়ার্ক এসি থেকে লাইন আছে, লাইনটা আপনার এই কেবলের মাধ্যমে, প্রক্সি কেবলের মাধ্যমে এই নিচে আইসা এই পর্যন্ত আইসে কিনা সেটা দেখবেন। তারপর এখান থেকে এই পিনে আইসে কিনা এই সিনেমিকের মাধ্যমে, তারপর এই পিন এইখানে কানেক্ট হয়েছে কিনা দেখবেন। এইখান থেকে 3-4টে তার, এই 4টে পিনের সাথে জ্বালাই করবেন। আর এইখান থেকে একদম এই উপর পর্যন্ত, এই বোর্ড পর্যন্ত আছে কিনা, বোর্ড থেকে আইসি পর্যন্ত আছে কিনা। এই হচ্ছে আপনার আইটেলের নেটওয়ার্ক। আমার এখন প্রবলেম হচ্ছে এটা নেট চলে না, তো 4G চালু হয়, তারপর নেট চলে না, সেটা রিসেট করবো আর এই 4G সেটা চেঞ্জ করবো, তাহলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, দেখি কী হয়। কাজ হলে পরে ভিডিও দেবো অনেক পার্ট 2-তে।